আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি যে নাটকটি রিভিউ করব সেটি এই সময়ের অন্যতম আলোচিত ও মজাদার কমেডি নাটক পাকা খেলোয়াড়। আপনারা নিশ্চয়ই জানেন মোশাররফ করিম মানেই ভিন্ন কিছু, আর এই নাটকেও তিনি তার সেই চিরায়ত কমেডি এবং অসাধারণ অভিনয় দিয়ে বাজিমাত করেছেন। নাটকটির প্রধান চরিত্রে আছেন আমাদের প্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার সাথে আছেন দুই মেধাবী অভিনেত্রী সামান্তা ও রোবেনা। গল্পের কেন্দ্রে রয়েছেন মোশাররফ করিম, যিনি এক মজার সামাজিক পরিস্থিতিতে নিজেকে একজন পাকা খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে চান। কিন্তু এই খেলা খেলতে গিয়ে তিনি নিজেই জড়িয়ে যান নানা ধরনের হাস্যকর ভুল বোঝাবুঝির জালে। নাটকটি মূলত সমাজের কিছু সাধারণ সমস্যা, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপড়েন এবং অন্যের ভুল ধারণা থেকে উদ্ভূত জটিলতাকে হালকা চালে ফুটিয়ে তোলে। আমরা দেখতে পাই মোশাররফ করিম কিভাবে তার স্ত্রীদের মধ্যে তৈরি হওয়া সন্দেহ এবং বাইরের সামাজিক চাপ সামলাতে গিয়ে মিথ্যা বলেন, যা পরে আরও বড় মিথ্যা ও জটিলতার জন্ম দেয়। এই নাটকটি আপনাকে হাসির মাধ্যমে চিন্তা করার খোরাক দেবে। অভিনয়ের কথা বলতে গেলে বরাবরের মতোই মোশাররফ করিম একাই যেন পুরো নাটকের প্রাণ। তার মুখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমিক টাইমিং সবই ছিল নিখুঁত। তিনি এই নাটকে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দেওয়ার যে ক্ষমতা দেখিয়েছেন তা সত্যিই উপভোগ করার মতো। অন্যদিকে সামান্তা এবং রোবেনা তাদের চরিত্রগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। দুই ভিন্ন পরিস্থিতিতে তারা মোশাররফ করিমের সঙ্গে যে রসায়ন তৈরি করেছেন তা দর্শকদের ধরে রাখে। বিশেষ করে তাদের অভিমান, সন্দেহ এবং রাগ সবকিছুই বেশ বিশ্বাসযোগ্য লেগেছে। পাকা খেলোয়াড় নাটকটি শুধুমাত্র বিনোদনের জন্যই নয়, এটি একটি সামাজিক কৌতুক। পরিচালক চমৎকারভাবে গল্পের গতি ধরে রেখেছেন এবং অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি না করে সহজভাবে একটি মজাদার গল্প উপহার দিয়েছেন। তবে মোশাররফ করিমের নাটকে যেমনটা হয়, হাসির আড়ালে কোথাও যেন একটা সূক্ষ্ম বার্তা লুকিয়ে থাকে। জীবনে কখনো কখনো পরিস্থিতি সামলাতে গিয়ে আমরা সবাই একজন পাকা খেলোয়াড় হওয়ার চেষ্টা করি, কিন্তু আসল খেলাটা আসলে সরলতারই। যদি আপনি একটু হালকা মেজাজের কিন্তু বুদ্ধিদীপ্ত কমেডি নাটক দেখতে চান যা আপনাকে মন খুলে হাসার সুযোগ দেবে, তবে পাকা খেলোয়াড় আপনার জন্য সেরা পছন্দ। আমি আমার ব্যক্তিগত রেটিংয়ে এই নাটকটিকে 10-এর মধ্যে 8.5 দেব। এটি একটি পূর্ণ বিনোদন প্যাকেজ। আপনারা যারা এই নাটকটি দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? মোশাররফ করিম, সামান্তা এবং রোবেনার অভিনয় নিয়ে আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের রিভিউ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন নাটক দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।